শান্ত, এদিক তাকাও। ঘ্রাণ পাচ্ছ? পাচ্ছি। ভালো করে এটা নাকে নাও। আরও কাছে আসো, ওই টুলটা নিয়ে আরও কাছে আসো। আমি তোমার ওইটা আতর ওখানে খুলছো, আমি ঘ্রাণ পাচ্ছি। তুমি পাচ্ছ? পাচ্ছি। নাকে নাও, টান দাও। ভালো লাগে? আচ্ছা, এই হলো দিস ইজ দ্য ইফিকাসি অফ হোমিওপ্যাথি। দিস ইজ অ্যানাদার সাকসেসফুল কেস। শান্ত, বয়স হলো 23। ওর সমস্যা কী ছিল? ওর যে স্মেল পাওয়ারটা, ঘ্রাণ শক্তিটা অনেকটা লেস হয়ে গেছে। টেস্ট পাওয়ার যেটা, স্বাদ জিহ্বার স্বাদ শক্তিটা অনেকটা লেস হয়ে গেছে। এবং অলরেডি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম সাইনাস প্রবলেম। প্রায় গত 6 মাস 1 বছর ধরেই তো তোমার সাইনাস প্রবলেমটা। তো এটা এখন সাকসেস। সাইনাসটা আসলে প্রবলেমটা কী করে হলো? তুমি শীতকালে কী করতা? ব্যাডমিন্টন খেলতাম। ঠান্ডায় ঠান্ডায় ওই ঠান্ডা গরমে একসাথে হয়ে তোমার এই ঘাম ভিতরে ঢোকে, এই যে এই জায়গাটাতে নাকের এই সাইনাস অর্গানগুলোতে দারুণ এফেক্ট করছে, যার কারণে তার এই যে স্মেল পাওয়ার, টেস্ট পাওয়া চলে গেছে এবং এগুলো ব্যথা করতো। এখন তুমি কেমন আছো? এখন আমি আলহামদুলিল্লাহ ওষুধ অনেকটা ভালো আছি। এখন কিন্তু 100% না, কথা এটাই, আমরা এটা বুঝতে হবে। মাত্র একবার ওষুধ দিলাম, প্রায় 30-40% সে ইমপ্রুভ। এই যে আতরে ঘ্রাণ, তখনও কিন্তু একটা জিনিস তোমাকে দিছিলাম গত 1 মাস আগে, তখন আমি ঘ্রাণ তুমি পাইতা না, বলছিলে যে আমি ঘ্রাণ মোটেও পাই না, অথচ আমি পাচ্ছি। এই যে ইমপ্রুভ, সঠিক মেডিসিন সিলেকশনটাই হচ্ছে যে এখানে বিষয়। আমি বারবার বলি, মানে আই হ্যাভ রিপিটেড আমি বারবার বলেছি আমার বন্ধুদেরকে, আমার যারা হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা আছেন, তার বারবার আমি আমার ইউটিউব চ্যানেলে বলি। এমনকি আমার আশপাশে যে সমস্ত আমার বন্ধুরা আছে আমাদের এই বাজারে, তাদেরকেও আমি এই হোমিওপ্যাথির সঠিক ট্রিটমেন্টের ব্যাপারে অনেক সময় তাদের সাথে কথা বলি, সঠিক মেডিসিন সিলেকশনের ব্যাপারে কথা বলি। দেখুন, 2-4 পাতা নিয়ে আপনি কেস টেকিং করলেন, কিন্তু এখান থেকে মানে পিক আপ করতে পারলেন না ভালো সিমটমগুলো, মূল্যবান সিমটমগুলো, তাহলে 2-4 পাতা না 10 পাতা নিলেও আপনি কোনোদিনও রোগীকে সফলতা নিয়ে আসতে পারবেন না। আপনাকে বুঝতে হবে। এই জন্য স্যার বলে যে ওই যে এলিমিনেটিং সিস্টেম, এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে, আর পিক আপ করতে হবে বা তুলে নিতে হবে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। বন্ধুরা, আমি এই ছেলেটাকে দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অ্যানালাইসিস করছিলাম। কোন ওষুধে যাব, কি সিফিলিনাম, কি ম্যাডোরিনাম, কি থুজা, কি সালফার, কি রাস্টক্স, হ্যাঁ, তারপরে কি এই ধরেন ব্রায়োনিয়া, বেলাডোনা, মানে এমন কোনো ওষুধ নাই যেটা নিয়ে আমি ভাবি নাই। অবশেষে এই থুজা অক্সিডেন্টালিস, কেন? সাপ্রেশন অফ গনোরিয়া, তার একটা গনোরিয়ার চাপাস ছিল। কেন? ডেলিউশন, একটা ডেলিউশন তার ছিল, ড্রিম অফ ফ্লাইং ছিল, ঠিক আছে। তারপর স্টুল মানে 2 or 3 or 4 টাইমস ইন এডে ছিল। এরপরে সিক্রেট ফেভারিট, মানে ছেলেটা গোপন প্রিয়, সে অত বেশি হাইলাইট করে না, নিজের কথা বেশি মানুষকে বলে না। বাস এই যে এক পাতা সিমটমের মধ্যে 3-4টা গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে নিলাম, বাস আমি টি অক্সিডেন্টালিস সিলেকশন করে ফেললাম। কিন্তু এই টি অক্সিডেন্টালিস সিলেকশন করতে আমার 1 ঘন্টা সময় চলে গেছে। যদি আমি একটা দিয়ে সেটাকে বিদায় করে দিই 1 মাসের জন্য, দেখা যাবে যে এই ওষুধটার কাজ করলাম, তার 1 মাস লস এবং তার টাকা লস। আপনি একটা রোগীকে সময় দেন এবং আগে বুঝতে হবে, নিজের মাথায় জ্ঞান রাখতে হবে কোনটা থুজা, কোনটা ম্যাডোরিনাম, এত ভালো করে আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি ভালো করে থুজা, সিপিলিনাম, ম্যাডোরিনাম, তারপরে সালফার, সোরিনাম, টিউবারকুলিনাম, ববিনাম, ব্যাসিলিনাম, রাস্টক্স, ব্রায়োনিয়া, বেলাডোনা, এগুলো যদি একেবারে নখদর পরে না রাখেন, আল্লাহর কসম করে বলছি, আপনি কখনো ক্রনিক রোগে সফল হবেন না। শুধু অন্ধকারে হাতড়াইতে থাকবেন, লাভ হবে না বন্ধুরা, লাভ হবে না। অত্যন্ত সময় দিতে হবে বইয়ের উপরে,
অত্যন্ত সময় দিতে হবে মেডিসিনের উপরে। প্রচুর মেডিসিন নিয়ে আপনাকে পড়ালেখা করতে হবে, না প্রচুর বলতে মানে কোয়ান্টিটি না, মানে অনেক পরিমাণে বেশি বেশি পড়তে হবে, এটা কোয়ালিটি। আপনার মেডিসিন পড়ার কোয়ালিটি, আপনি একটা মেডিসিন ভালো করে পড়েন, সময় দেন। আরেকটা মেডিসিন ভালো করে পড়েন, এক দিনে 4-5টা করে মেডিসিন পড়বেন, একটা আপনার মাথায় ঢুকবে না বন্ধুরা। তাহলে আমি আমার হোমিওপ্যাথি জগৎ থেকে অনেক বন্ধুদেরকে ঝরে যেতে দেখেছি। ওরা ঝরে যায়। কেন ঝরে যায়? ওই যে মেডিসিনের দক্ষতা নাই, দক্ষতা অর্জন করে নাই, শিখে না, সময় দেয় না, পড়ালেখা করে না, যার কারণে সে মেডিসিন একটা সময় রোগীদের অভিযোগ আসে, স্যার আমি ভালো হচ্ছি না, একটা পর্যায়ে সে হতাশ হয়ে যায়, আর কত কী করবো। তো এটা কি হয়ে যায় একটা পর্যায়ে, ওয়ান কাইন্ড অফ হিপোক্রেসি। শান্ত ঠিক? জি। নিজের মনকেই এখন নিজে মনে হয় যে আমি একজন ভণ্ড হয়ে গেছি, নিজেকে আর বিশ্বাস করা যায় না, যার কারণে সে ছেড়ে দিয়ে বিভিন্ন অন্য পেশায় চলে যায়। কিন্তু এটা মহৎ একটা পেশা, ভালো একটা পেশা। যদি সময় দিয়ে লেখাপড়া করে বুঝে শুনে কাজ করতে পারি, এই পেশা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। শান্ত ঠিক? অবশ্যই ঠিক। সো বন্ধুরা, আমি আর লম্বা করব না, দয়া করে আমার এই ভিডিওগুলো আপনারা শুনবেন, আপনারা অনুপ্রাণিত হবেন। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর পারলে যদি ভালো কোনো পরামর্শ থাকে সেটা আমার কমেন্ট বক্সে আমাকে দিয়ে যাবেন।